সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু মুরগির বাচ্চা। আজকে আমি আলোচনা করব আপনারা যারা বাড়িতে দেশি মুরগি পালন করতে ইচ্ছুক, আপনারা কিভাবে এই মুরগির বাচ্চাগুলোকে পালন করবেন এবং কি ওষুধ খাওয়ালে মুরগির বাচ্চা সুস্থ থাকবে, একটা মুরগির বাচ্চাও মারা যাবে না, এবং কোন খাদ্য খাওয়ালে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে। সম্পূর্ণ ভিডিওটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আমার এই ইউটিউব চ্যানেলে মুরগি পালনের বিষয়ে বিভিন্ন তথ্যটা শেয়ার করব। কারণ আপনারা যখন মুরগি পালন করেন, দেখা যায় 5 থেকে 7 দিন বয়সের মধ্যে আপনাদের বাচ্চাগুলো মারা যায় এবং বাচ্চাগুলো অতি দুর্বল হয়ে যায় এবং বাচ্চাগুলো ঝিমে ঝিমে মারা যায়। তাই আমি আপনাদের বলি, আপনারা প্রথমে মুরগির বাচ্চাগুলো যখন কিনে আনবেন, তখন সর্বপ্রথম আপনারা লাইসোভেট বা মুরা প্লাসভেট এই দুটার যে কোনো একটা স্যালাইন আপনারা খাওয়াবেন এবং স্যালাইনগুলো মুরগির বাচ্চাকে দেওয়ার ঠিক 1 ঘন্টা পর আপনারা এই মুরগির বাচ্চাগুলোকে চাল খাওয়াবেন না, কারণ চাল খাওয়ালে এই মুরগির বাচ্চাগুলো নাড়ে শুকায় না, তখন প্রথম দিকে মারা যায়। তাই আপনারা এই মুরগির বাচ্চাগুলোকে ব্রয়লার 0 ফিট এগুলো খাওয়াবেন এবং বাচ্চাগুলোকে আপনাদের অবশ্যই 72 ঘন্টা তাপ দিতে হবে, কারণ তাপ কম হলে কিন্তু মুরগির বাচ্চার নাড়ি শুকাবে না, আর নাড়ি না শুকালে মুরগির বাচ্চাগুলো মারা যাবে। আর আপনারা যদি চান তাহলে নাড়ি শুকানোর জন্য সেফা নামক যে মেডিসিন বা ওষুধ রয়েছে সেটা খাওয়াতে পারেন। এখন বলা যাক, আপনারা যারা মুরগির বাচ্চা পালন করবেন, আপনাদের অবশ্যই প্রথম 15 দিন আপনাদের ব্রয়লার 0 ফিট খাওয়াতেই হবে। তারপরে আপনাদের ডিপেন্ড করবে যে আপনারা আসলে মুরগিগুলো কী উপায়ের জন্য পালন করবেন, মাংসের জন্য পালন করবেন না ডিম উৎপাদনের। তখন আপনাদের আরও 2টি পদ্ধতি অবলম্বন করতে হবে। যেহেতু আজকের বিষয়টা হচ্ছে মুরগির বাচ্চাকে কোন খাদ্য খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বড় হয় সেটা আলোচনা করা, আপনাদের মাঝে সেই বিষয়টি আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিওতে আলোচনা করব মাংসের জন্য কী খাদ্য খাওয়াতে হবে এবং ডিম উৎপাদনের জন্য কোনটা খাওয়াতে হবে। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।